শুনতে পারতেছো? আচ্ছা, ডিসি মেশিন। ঠিক আছে, শুরু করতেছি পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলার নামে। ঠিক আছে, বইটা যা আছে সেটাতেছে কি আছে আর ক্রেডিট 4 ক্রেডিটের মানে 90 মার্কের 90 মার্কের পরীক্ষা হইবে এই আর কি। আর 110 তো স্যারদের হাতে। ডিসি মেশিন তোমার আমার তো মনে হয় তুমি পড়ছো কিছু রইলো, প্রথম দিকে পড়ছো না 4 সেমিস্টারে, মানে আগের বার। আর কিছু ম্যাথ আছে। করলে করতে পারো, বোর্ডে আসে নাই। ঠিক আছে, আহ, দেখো তুমি যা মনে করো। যাই হোক, সময় যাইবে না, কারণ শেষ হয়ে যাবে। আরে সমস্যা নাই, আজকে কয় তারিখে? আজকে 20 তারিখ। 10 দিন লাগবে না শেষ হইতে। 15টা চ্যাপ্টার তো 10 দিন লাগবে না, কারণ আজকে তোমার 2-3টা শেষ হয়ে যাবে। তারা ওই যে এইসব যা আছে তেমন কিছুই নাই এতে। ব্যাটারি চার্জিং এর বৈশিষ্ট্য কিছুই নাই। আর এই যে তোমার গতবার গতবার প্রশ্ন, মানে ওরা যে পরীক্ষা দিয়েছে, ওরা কোশ্চেনটা দিচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি গঠন কার্যপদ্ধতি। লিড অ্যাসিড ব্যাটারি এরা এটা তো মনে হয় ড্রাই সেল, আর একটা আছে লেড অ্যাসিড মনে হয়। এই সবটাই তো লেড অ্যাসিড আছে। আহ, এই যে লেড অ্যাসিড, আর ওই পেশার ওগুলো যে ফুয়েল সেল মনে হয় সেকেন্ড চ্যাপ্টারে। হ্যাঁ, ফুয়েল সেল। ম্যাথ কি করছিলাম ওটাও করছিলাম। না না না, এই আচ্ছা, ঠিক আছে। আর এই এগুলা কি পড়ছালা? ড্রাই সেলের এগুলা টেগুলা তো পড়ছালা নাকি? আচ্ছা, দেখি প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা কি চাই, প্রশ্নটা গেল কই। এর ভিতরে তো একটা রাখলাম মাত্র। পাইতেছি না। না না, ওই তোমার অ্যাপ্লাইড মেকানিক্স এর ষষ্ঠ চ্যাপ্টার, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে। লেড অ্যাসিড সেলের চার্জিং ও ডিসচার্জিং এর প্রক্রিয়া সমীকরণ সহ সংক্ষেপে বিবৃতি করো। সমীকরণ সহ লেখো। চার্জিং ও ডিসচার্জিং লেড অ্যাসিড ব্যাটারি সেলের চার্জিং ও ডিসচার্জিং সমীকরণ লেখো। এখানে মূলত সবখানি সমীকরণটার ফোকাস দিচ্ছে। তার মানে তোমার এইখানের যে কার্যপ্রণালী থেকে তুমি সমীকরণ কই আছে। দেখাই, হ্যাঁ, আমারও পড়তে হইবে। আমি মানে এই বইটা শেষ করছি আর কি, বাট এই যেগুলো মুখস্থ করার যে পার্ট গুলা, এগুলো আমি রেখে দিচ্ছি। আমি এগুলো এখনো পড়ি নেই, পরীক্ষার আগে 2-1 দিন আগে পড়বো। মানে নেগেটিভ প্লেট আর পজিটিভ প্লেটে কি কি ধরনের তোমার মানে কি বলে বিক্রিয়া হয় এইটা। এটা হচ্ছে চার্জিং এর ক্ষেত্রে মেবি। আর এটা কি কি নিম্ন শীর্ষপাত গুলো অ্যাসিড শেষে উভয় পাতে অক্সাইড অ্যাসিড অ্যাসিডের অ্যাসিডের সাথে ক্রিয়া করে লোড সালফেটে পরিণত হয় নিম্ন রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, চার্জিং এর ডিসচার্জিং এর নেগেটিভ প্লেট পজিটিভ প্লেট। উম আচ্ছা, এইটা চার্জিং আর এটা ডিসচার্জিং। এই মূলত এই বিক্রিয়াগুলোই হচ্ছে মেইন। আর তোমার লেড অ্যাসিডের গঠন প্রণালী ও রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা,
গঠন প্রণালীর ক্ষেত্রে তুমি একটা ব্যাটারি কোন রকম আইক্যা তুমি যা যা জানো, মানে তোমার এখানে একটা ব্যাটারি পার্ট আছে, পজিটিভ টার্মিনাল কপার, পজিটিভ প্লেট, কন্টেইনার, সেপারেটর, নেগেটিভ প্লেট, পার্টিশন, কি লাগছে, নেগেটিভ টার্মিনাল, সেল কানেক্টর। তো এই কয়টা তোমার মাথায় থাকবে না, আর যে কয়টা মাথায় থাকে তুমি ওই কয়টা স্টেপ বাই স্টেপ এক একটা দিয়ে 1 2 3 4 5 দিয়ে যে কয়টা পারো লেখা, তারপর কার্যপ্রণালী লেখা দিয়ে আসবা, 12 মার্ক পাবা। পাত্র বহিরাবরণ মানে তোমার কি বলে এটা, কন্টেইনার আর কি। এই বহিরাবরণ ইলেকট্রোলাইট রক্ষিত থাকে ইত্যাদি লিখে দেবা। ইলেকট্রোডস, ইলেকট্রোড সমূহ অ্যান্টিমনি লেড অ্যালয়ের শক্ত কাঠামো দিয়ে তৈরি, যাতে ক্রিয়াশীল পদার্থ চাপ প্রয়োগের মাধ্যমে লাগানো যায়। এগুলো তুমি পড়লে আর কি বিস্তারিত, মানে তুমি 2 1 লাইনের বানাই লিখতে পারবা। আর পরীক্ষা খাতায় তো ইতিহাস লিখে আসার দরকার নেই, একটা স্টেপের একটা 2টা লাইন 3টা লাইন লিখলে যথেষ্ট। ইলেকট্রোলাইটের, হ্যাঁ প্রত্যেকটা স্টেপ তো তোমার মনে থাকবে না, তোমার যে কয়টা থাকবে, ধরো তোমার এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ও ছয়টা সাত আট নয়, 9টা আছে তোমার, 9টার তোমার যদি 5টা মনে থাকে তাহলে তুমি 5টা লিখা একটা লাইন লিখে, তারপর কার্যপ্রণালীটা মেইন, তুমি কার্যপ্রণালীটা আগে মুখস্থ করবা একদম ভালো মতো। মুখস্থ করার কিছু নাই এইখানে, তোমার ওই যে বিক্রিয়াগুলো মুখস্থ করে, তারপর আহ এইখানে তো তেমন কিছুই নেই, আর এই পাশে গঠন যা মন থাকে ওই লিখে আসবা। ঠিক আছে, এইখানে কার্যপ্রণালীর এইখানে তোমার দেখো প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু ফোকাস আছে, মেইন ফোকাস আছে দিয়ে তোমার এইখানে যে বিক্রিয়াগুলো আছে, সমীকরণগুলো, প্রক্রিয়া সমীকরণ সহ সংক্ষেপে বিবৃতি করো। এইখানে সবগুলো সমীকরণের উপর ফোকাস দিয়েছে। তো এইখানে তোমার চার্জিং ও ডিসচার্জিং, আচ্ছা এটা লাগবে না। এই যে তোমার বিভিন্ন যে অ্যানোড এবং ক্যাথোডে কি কি পরিমাণ, কি বলে এটারে, মানে কি ধরনের বিক্রিয়া হয় এটা লাগবে না। তুমি চার্জিং এবং ডিসচার্জিং এর যে সমীকরণ, এই দুটো সমীকরণই মূল লাগবে, এই দুটো সমীকরণ তুমি মুখস্থ করো, এই আর কি। ইন্টারসেল কানেক্টর, টার্মিনাল, সেল কপার, ভেন্টস, সেপারেটর, উপাদান, ইলেকট্রোলাইট, আচ্ছা সহজ সহজ আছে এইসব এক একটা যে তোমার স্টেপ। ইলেকট্রোলাইটের কাজ কি, ইলেকট্রোলাইট সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। ইলেকট্রোলাইট রাসায়নিকভাবে খাঁটি সালফিউরিক অ্যাসিড হওয়া উচিত। যখন সেল পূর্বভাবে চার অবস্থা থাকে তখন আপেক্ষিক গুরুত্ব থাকে 1.3। অন্যদিকে সেল এবং ডিসচার্জ হওয়ার পরে তখন আপেক্ষিক গুরুত্ব এই সেলের দ্রুত নামা থাকে, বহনযুক্ত ক্ষুদ্র। আচ্ছা এখানে ইলেকট্রোলাইটের কাজ এখানে লেখে নাই। আচ্ছা ইলেকট্রোলাইট কি, H2SO4 সালফিউরিক অ্যাসিড রিল্যাক্সে, আর লেখছে যে নিম্ন এবং উচ্চ ধরনের ভোল্টেজের যে আপেক্ষিক গুরুত্ব এটা কত। আচ্ছা ইলেকট্রোলাইটের কাছে যে তোমার লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে এই যে বিক্রিয়ায় তুমি দেখবা এখান থেকে তোমার হাইড্রোজেন এবং লেড অ্যাসিডের সাথে বিক্রিয়া করিয়ে তারপর তোমার এখানে ইলেকট্রন ইলেকট্রনের মাধ্যমে আর কি কি বলে ওটা, বিদ্যুৎ তৈরি হয় আর কি। ইলেকট্রোলাইট মূলত ওই ইলেকট্রন প্রবাহ করে আর কি, এটা দিয়ে আর কি ওই নেগেটিভ অ্যানোড আর ক্যাথোডের মধ্যে দিয়ে। তো উপাদান এই সেলের ধারণ ক্ষমতা প্লেটের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। প্লেটের ক্ষেত্রফল বৃদ্ধির জন্য প্লেটগুলো আকার আকৃতি বৃহৎ করার পরিবর্তে একদল পজিটিভ এবং একদল নেগেটিভ প্লেট ব্যবহার করা হয়। প্লেটগুলো চামড়ার সরু লম্বা ফালি দিয়ে একত্রে বাঁধা হতো, পরে এই দল দুটিকে একত্রে কোষাবদ্ধ করা হয়, যাকে উপাদান বলে। আচ্ছা উপাদান বলতে এখানে কি বলছে আল্লাহ জানে। উপাদান এই প্লেটগুলো চামড়ার সরু ফালি দিয়ে একত্রে বাঁধা থাকে। প্লেটের ক্ষেত্রফল বৃদ্ধির জন্য প্লেটগুলো আকার আকৃতি বৃহৎ করার পরিবর্তে একদল পজিটিভ এবং একদল নেগেটিভ প্লেট ব্যবহার করা হয়। আচ্ছা যে প্লেটগুলো ব্যবহার করা হয় এই প্লেটগুলোকে উপাদান বলে। এই যে এই প্লেট গুলো আর নেগেটিভ আর পজিটিভ, আর এই নেগেটিভ আর পজিটিভ যে প্লেট গুলো ব্যবহার করা হয় এগুলো যাতে একত্র না হইতে পারে এই জন্য সেপারেটর ব্যবহার করা হয়। সম্ভবত সেপারেটর বস্তুতে যে ইনসুলেটর, যেমন দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না, উপাদানের যে কোনো পজিটিভ বা নেগেটিভ প্লেটের সংস্পর্শ অথবা শর্ট সার্কিট রোধ করবে সেপারেটর ব্যবহৃত হয়। এই রুল লেখাই এনাফ। আর তুমি যদি ফুল প্যারাটা পড়ো, এই ফুল প্যারাটা পড়তে পারলে তুমি মুখস্থ না করে আর 2 লাইন এক্সট্রা লিখতে পারবা। সেপারেটর গুলো এই পার্শ্ব বিশেষভাবে খাড়াখাড়ি ভাবে সরু খাঁজকাটা ছিদ্রযুক্ত বা অন্য পার্শ্ব মসৃণ সিলভার কাঠের তৈরি। খাঁজকাটা পার্শ্বটি পজিটিভ প্লেটের দিকে এবং মসৃণ পার্শ্বটি নেগেটিভ প্লেটের দিকে রাখা হয়। প্রাকৃতিক কাঠকে গরম ডুবানো হয়। এত 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 কিছু লাগবে না। ভেন্টস, প্রতিটি সেলের বহিরাবরণে একটি করে ছিদ্র বা ভেন্ট থাকে যার ভিতর দিয়ে দ্রবণের নিয়মিত পরীক্ষা চলে এবং প্রয়োজনীয় সময়ে দ্রবণে পানি দেওয়া হয়। আচ্ছা ভেন্টস ওই যে কি তোমার ওই ব্যাটারিতে পানি দেয় যে যে ফাঁকাগুলা ওইটা খুললা মুখাগুলো খুললা পানি দেয় কিছুদিন পর পর। হ্যাঁ ওই যে ওগুলাকে বলে ভেন্ট, ওই ক্যাপ গুলোকে বলে ভেন্ট ক্যাপ, আর ওই যে ফাঁকা যে ওইটা বলে ভেন্টস। ঠিক আছে। সেল কভার প্রতিটি সেল কুঠরির একটি করে কভার বা ঢাকনা থাকে যা সাধারণত ঢালাই করা কঠিন রাবারের তৈরি হয়। কভার সম্মুখে দুটি টার্মিনাল পেস্ট এবং ফ্লোএন্টের মধ্যে ছিদ্র রাখতে হয়। কভার এবং পাত্রের জোড়া স্থানে অ্যাসিড প্রতিরোধক পদ্ধতি
তৈরি করা হয়। আচ্ছা সেলগুলোর উপরে কভার থাকে, ওই এখানে আছে চিত্রে কভার। আচ্ছা এই যে এইখানে এইখানে একটা দুটো তিনটা সেল আছে, এই যে তিনটা সেল, এবার এটা এগুলো আবার ধরো এটা সিরিজে সংযোগ করছে না প্যারালালে, এটা সিরিজে সংযোগ করা আছে, এটা পজিটিভ, এটা সাথে নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। আচ্ছা এই যে এক একটা সেলের উপরে আলাদা আলাদা একটা কভার দেয়া আছে। আচ্ছা ইন্টারসেল কানেক্টর, ইন্টারসেল কানেক্টর, আচ্ছা একটা সেল থেকে আরেকটা সেল যে কানেক্ট করছে এটা বলে ইন্টারসেল কানেক্টর, সেল টার্মিনাল। এই যে নেগেটিভ বা পজিটিভ যে প্রান্তগুলা এগুলো বলে সেল টার্মিনাল। আর কিছু আছে কার্যপ্রণালী, কার্যপ্রণালী তো নিজে পারবাই। আচ্ছা ডাউনলোড করছিলাম, এটা কি বলে লেড অ্যাসিড ব্যাটারির গঠন প্রণালী, একটা কি বলে ভিডিও আর কি। যাই হোক দেখ, মেরুন দাঁড়াও, ক্যামেরাটা মনে হয় বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও। আচ্ছা এই এই যে এটা কি বলে ড্রাই সেলের গঠন প্রণালীর রাসায়নিক বিক্রিয়া, এটা তো জানোই মনে হয়, পড়ছিল না? আর এইখানে একটা অঙ্ক আছে বুঝছো, এটাই এই যে 6 নম্বর অঙ্ক, এই 6 নম্বর অঙ্কটা করলে এই অধ্যায়ের সব অঙ্কই মোটামুটি পারা যাবে। তুমি তো যেহেতু মনে হয় পারো তো করা যেতেছ না, তাহলে 6 নম্বর অঙ্কটা করা যেত মানে। ওই 6 নম্বরের প্যারালাল এবং সিরিজ কানেকশন ব্যাটারি দুইটাই দেখাইছে। আচ্ছা যাই হোক, আর এই অধ্যায় কি আয় আর কিছু আয়? ড্রাই সেলের পজিটিভ নেগেটিভ প্লেট কি ব্যবহৃত হয়? দস্তার পাত্র ব্যবহৃত হয়। অ্যালকাইন ব্যাটারি পজিটিভ নেগেটিভ সেপারেটরের কাছে সেপারেটর হিসেবে ব্যবহৃত হয়। অ্যালকাইন ব্যাটারি আর অ্যাম্পিয়ার মেবি, সেল কি? আচ্ছা আচ্ছা, যেটা বলি নাই সেটা হচ্ছে সেল। সেল হচ্ছে যে রাসায়নিক ইলেকট্রোমোটিভ ইলেকট্রোমোটিভ ফোর্সের সৃষ্টি হয় তাকে সেল কোষ বা সেল বলে। আচ্ছা ঠিক আছে, লেড অ্যাসিড সেলের চার্জিং ও ডিসচার্জিং সমীকরণ দেখো এই জায়গাও এটা অনেকবার আসছে। তো এই যে মানে এটা কি বলে সমীকরণ মাথায় রেখো। প্রাইমারি ও সেকেন্ডারি সেলের মধ্যে পার্থক্য কি? আচ্ছা আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নিই, প্রাইমারি সেল ও সেকেন্ডারি সেল। আচ্ছা প্রাইমারি সেল যে যে সকল সেল মাত্র একবার ব্যবহার করার পর ওইটা শেষ সেকেন্ড টাইম ইউজ করা যায় না। মানে যে তোমার ড্রাই সেল যে প্রথমে দেখছো যে ঘড়িতে যে আমরা একবার ইউজ করার পর ওগুলো ফেলে দিই, মানে নির্দিষ্ট শক্তি সঞ্চয় থাকে, ফেলাই দেওয়া লাগে। আর মোবাইলের লিথিয়াম আয়নের এগুলো যে তোমার সেকেন্ডারি সেল, এগুলা বারবার করে ব্যবহার করে এবং এগুলাই বেশি পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট পাওয়া যায়। আর যে প্রাইমারি সেল এটা অল্প পরিমাণ কারেন্ট এবং ভোল্টেজ পাওয়া যায়। আচ্ছা লেড অ্যাসিড সেলের চার্জিং ও ডিসচার্জিং সমীকরণ, এটা মানে আইবি, কারণ এখানে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আর রচনামূলক কয় জায়গায় লেড অ্যাসিড সেলের চার্জিং ও ডিসচার্জিং সমীকরণ আছে কিন্তু। আচ্ছা দেখো, আর লেড অ্যাসিড ব্যাটারি কার্যপ্রণালীও আছে। ওই কার্যপ্রণালী পড়লে ওটা, লেড অ্যাসিড পড়লে ওটা পুরোটাই আইবি, মানে সমস্যা নাই। আচ্ছা ফুয়েল সেল, ফুয়েল সেল দাও। ফুয়েল সেল বলে যে সেলের ক্ষেত্রে রাসায়নিক ক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে ফুয়েল সেল বলে। যে সেলের ক্ষেত্রে রাসায়নিক ক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে ফুয়েল সেল বলে। ইলেকট্রোলাইট কেন ব্যবহার করা হয়? আয়নগুলোকে বহন করার জন্য ইলেকট্রোলাইট বহন করা, যেটা বলছিলাম যে ওইখানে লেখা ছিল না মূলত ইলেকট্রোলাইট কেন ইউজ করা হয়। ইলেকট্রোলাইটের মাধ্যমে আয়নগুলো বহন করা হয়। ইলেকট্রনের যে আয়নগুলো অ্যানোড থেকে ক্যাথোডে যে বহন করে, এটা বহন করে ইলেকট্রোলাইট। ঠিক আছে, ওই যে লিকুইডটা H2SO4 সালফিউরিক অ্যাসিডের ফুয়েল সেলে কোন ধরনের পদার্থ ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়? ওই যে ফুয়েল সেলে ইলেকট্রোলাইট হিসেবে হাইড্রোকার্বন। আচ্ছা ফুয়েল সেলে হাইড্রোকার্বন ব্যবহার করা হয়। আর ওই যে তোমার লেড অ্যাসিডে H2SO4 ব্যাটারি পানি যেটা সালফিউরিক অ্যাসিড। আর কি আছে?
পুরো নাম লেখো পিএফসি এসএফসি। পিএফসি ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, এসএফসি সলিড অ্যাসিড ফুয়েল সেল। ফুয়েল সেলের প্রধান প্রকার দুটি ইলেকট্রোড, ইলেকট্রোলাইট গ্যাস ফ্লো চ্যানেল আছে। যাই হোক দেখি অ্যালকাইন ফুয়েল সেলের বিক্রিয়া। আচ্ছা, সলিড অক্সাইড ফুয়েল সেলের বর্ণনা দাও। চিত্রসহ সলিড অক্সাইড ফুয়েল সেলের বর্ণনা দাও। যে তোমার এটা এটা তো অনেকবার আসছে দেখতেছি। ফুয়েল সেলের বর্ণনা চিত্রসহ। ফুয়েল এটা কত? 2.5.1, 2.5.1। সলিড অক্সাইড ফুয়েল সেল, এই যে দেখো কাহিনীটা বুঝো। এইখান থেকে সলিড অক্সাইড ফুয়েল সেলে এই যে অ্যানোড এবং ক্যাথোড, এই যে অ্যানোড এবং ক্যাথোড দুইটা থাকে। আর ইলেক্ট্রোলাইট হিসেবে এইখানে থাকে যে তোমার কি জানি থাকে সলিড অক্সাইড, এই যে এইগুলাই ফুয়েল ইলেকট্রোলাইট হিসেবে থাকে হাইড্রোকার্বন বা অ্যাসিড জাতীয় পদার্থ। আচ্ছা, হাইড্রোকার্বন থাকে বা অ্যাসিড জাতীয় সালফিউরিক অ্যাসিডও থাকতে পারে। আচ্ছা, এখানে সলিড অক্সাইড ফুয়েল সেলে ইলেকট্রোলাইট থাকে মধ্যে, আর এইখান থেকে তোমার এই পাশ থেকে অক্সিজেন দেওয়া হয়, আর এই পাশ থেকে দেওয়া হয় হাইড্রোজেন দেওয়া হয়। তো অক্সিজেন এই পাশে যাওয়ার পরে অক্সিজেনের কণাটা এই দাঁড়াও, তুমি একটা ভিডিও নামাইছো, এটা আমি তোমার স্ক্রিনে শেয়ার দিতেছি এটা বোঝানোর জন্য। সলিড অক্সাইড ফুয়েল সেল, দাঁড়াও দাঁড়াও, শেয়ার স্ক্রিন।